হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সবে দুর্গাপুজো শেষ হয়েছে, তাই শুভ বিজয়া সকলকে। কিন্তু আমি আজকে যে ভ্লগটা শেয়ার করছি সেটা কিন্তু আমাদের লাস্ট ট্রিপ, যেটা কিনা ছিল 25th of December 2024-এ। তো সেই ট্রিপের কিছু অংশ আমি কিন্তু আগেই শেয়ার করেছি আমার আগের লং ভিডিওতে, যেখানে কিনা আমরা প্রথমে গিয়েছিলাম কলকাতা থেকে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমরা স্টে করে চণ্ডীগড় থেকে টয় ট্রেনে করে আমরা এসেছিলাম সিমলা। আর সিমলা থেকে কিন্তু আমরা তারপরের যে জার্নিটা, সিমলায় কিছুক্ষণ স্টে করার পর আমরা সিমলাতে নাইট স্টে করিনি, কিন্তু সিমলা থেকে কিছুটা জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম কুফরিতে। আর কুফরি কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমরা যখন সিমলাতে নেমেছিলাম তখন কিন্তু আমরা ভাবিনি যে আমরা এই সময় এতটা বরফ পাবো, কিন্তু আমরা যখন ধীরে ধীরে সিমলা থেকে কুফরির পথে আসি তখনই কিন্তু সারা রাস্তাব্যাপী বরফ পড়ে রয়েছে, এবং আমরা যখন কুফরিতে এসে পৌঁছালাম তখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে। কুফরিতে আমরা ভীষণ সুন্দর একটা হোটেলে ছিলাম, যার নাম ছিল স্টার্লিং। তো স্টার্লিংয়ের ঢুকতেই কিন্তু আমরা বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলাম। তার সাথে দেখলাম একটা ভীষণ সুন্দর স্নোয়ের একটা মূর্তি, যেটা কিনা অনেকে মিলে করেছে। আর আমাদের এত সুন্দর একটা অভিজ্ঞতা, এবং স্টার্লিংয়ের যে রুমটা আমরা পেয়েছিলাম সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। সেটা বিবরণ আমার মেয়ে দেবে। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার রুম টুরটা দেখাচ্ছি। তো প্রথমে মাম্মামের প্রথম হলো ওয়াশরুম। আগে আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে হবে এখানে তো তুমি শুয়েই পড়ো। এখানে আছে একটা বেসিন, যেটা খুবই পরিষ্কার। ও মাই গড, এখানে টেলিফোন আছে। কে এখানে কথা বলছে? হেয়ার ড্রায়ার ওটা। ও সরি, এটা হেয়ার ড্রায়ার, মানে চুলটা তুমি শ্যাম্পু করে নিয়ে ড্রাই করে দিতে পারবে। এটা হলো টয়লেট। ঠিক আছে। এবং এবং এবার হচ্ছে স্নানের জন্য এখানে বালতিও আছে, ওখানে একটা সেকশন আছে, ওদের শাওয়ার আছে ওখানে। আবার ওখানে সব শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ ওগুলো আছে। তো আমরা এখানে চান করবো কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে। চলে এসো। এটা হলো হ্যান্ড ওয়াশ, খুবই সুন্দর একটি। তুমি তাড়াতাড়ি করো, ফ্রেশ হতে হবে। ওরা হচ্ছে দুটো চেয়ার, যেটা খুবই কমফোর্টেবলি বসা যায় ভাবে। আর এখানে আছে একটা উইন্ডো, তোমাদেরকে এটা আমি খোলা দেখাচ্ছি। তো বাইরে কিচ্ছু দেখা যাবে না, বাট ওদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটুকুনি পারি। এখন কিছু দেখা যাবে না, বাইরে পুরো অন্ধকার আর বরফ পড়ে আছে। তো স্যার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। এখানে আছে হিটার, এখানে আছে রিমোট, এখানে আছে ক্যালেন্ডার মতো, কিন্তু ক্যালেন্ডার। এবার তুমি এদিকে চলে এসো। এটা আছে লাইট। ঠিক আছে, এবার এদিকে এসো। এটা আছে একটু সুন্দর বেড। আচ্ছা, আজ আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর উঠতে হবে। চলে এসো। এখানে আছে একটা টেবিল, যেখানে কফি, সুগার, তারপর টি এগুলো আছে। আর এখানে টি কম্পার্টমেন্ট আছে, আর ছোট ছোট স্পুন আছে, তার জন্য বলতে পারো। আর বেবি মাকে চাপ থাক, রেখে দাও। একটু পরিষ্কার করতে হবে। ছোট্ট টি বোতল আছে। ঠিক আছে। গ্লাস আছে, বোতল আছে, এখানেও বোতল আছে। ঠিক আছে, চলো আজকে এইটুকু। কি খাচ্ছিস? ঝাল? কাপড় কি ঝাল?
তাহলে ভালো লাগছে না কেন? কিছুক্ষণ পরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য চলে এসেছিলাম। আর যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছিলাম, প্রায় সারাদিনই সেই অর্থে কিছু খাবার ছিল না, তো আমরা কিন্তু রাতে ডিনারে আমরা রাইসটাই প্রেফার করেছিলাম। তার সাথে ছিল খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই, পাঁপড়, তার সাথে আমরা কিন্তু নিয়েছিলাম চিকেনের ঝোল। যেহেতু আবার আমাদের পরের দিনের একটা লং জার্নি ছিল, সেই কারণে কিন্তু আমরা রাতেই ভালো করে ডিনারটা করে নিয়েছিলাম। আর ডিনারটা ছিল খুবই সুন্দর, একদম গরম গরম ভাত সার্ভ করেছিল, তার সাথে সবটাই কিন্তু খুবই গরম ছিল। আর খেয়ে দিয়ে আমরা রাতে একটু বেরিয়েছিলাম ঘুরতে, চারিপাশটা তোমাদেরকে চলো দেখাই। আসলে সেদিন কিন্তু সারাদিন ব্যাপী এখানে স্নোফল হয়েছিল কুফরিতে। তো সকলে মিলে কিন্তু সব বাচ্চারা এরকম করে একটা স্নোম্যান তৈরি করেছিল, এবং রাতে প্রায় মাইনাসে টেম্পারেচার নেমে গেছিল। আর এত সুন্দর রাতটা লাগছিল, চারিদিকে আলোয় মোড়া, তার সাথে কিন্তু চারিদিকে বরফে পরিপূর্ণ। এই যে অভিজ্ঞতাটা, এই যে এক্সপিরিয়েন্সটা, এটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। সকাল হতে না হতেই যেটা উপরি পাওনা আমাদের কাছে, সেটা হচ্ছে চোখের সামনে এরকমভাবে স্নোফল দেখা, যেটা দেখতেই কিনা আমরা পাহাড়ে যাই। এবং আমাদের সত্যি ভাবার বাইরে ছিল যে আমরা মানালি পৌঁছানোর আগে এরকমভাবে স্নোফল দেখতে পাবো, এটা আমরা ভাবিনি। ভেবেছিলাম হয়তো, এবং শুনেও ছিলাম তখনকার যে ওয়েদার রিপোর্ট, আমরা মানালিতে গেলে বা মানালি থেকে কিছুটা দূরত্বে গেলে হয়তো আমরা স্নো পাবো। কিন্তু মানে এটা আনএক্সপেক্টেড বলতে পারো, যে আমাদের এই দিনটা ছিল 26 ডিসেম্বর, যেদিনকার কিনা আমরা কুফরিতে এত সুন্দর একটা স্নোফল পেলাম। চোখের সামনে বরফ এরকমভাবে ঝরে পড়তে দেখলে কার না ভালো লাগে। চারিদিক থেকে দেখো বরফে একদম বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে বরফের বৃষ্টিতে পাহাড়ের প্রত্যেকটা অংশ যেন বরফে তুলোই মতো থেকে গেছে। এবং এই যে দৃশ্য, এ সত্যি ভোলার নয়। যার জন্য আসা সার্থক। এটাই চেয়েছিলাম, যদি এই ভিউটা পাই। And the feeling is awesome. দুর্দান্ত দুর্দান্ত। ও হো হো, ও হো হো। এখানটা দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও। ঘোরো 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 ঘোরো। হ্যাঁ, ঠান্ডা কেন লাগবে? এটা পিঁড়া তুলোর মতো বরফ, এটা সেরকম হেভি স্নোফল নয়, এটা লাইট, এটা লাইট স্নোফল। এটা কুফরি ছেড়ে আমরা এবার কাসরের দিকে যাব। নাচো নাচো। ও মানালির আর প্রয়োজন নেই, এখানে স্নোফল হয়ে গেছে, কুফরিতেই হয়ে গেছে স্নোফল। তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন ছিল কাসল, তার উদ্দেশ্যে। তো কুফরির এত সুন্দর স্নোফল, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা কিনা সকলে দেখতে আমরা
পাহাড়ে যাই। তো সেই দৃশ্য উপভোগ করে আমরা কিন্তু এবার কাসোলের উদ্দেশ্যে রওনা হলাম। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে নিয়ে